তাহলে তুমি কি সাথী? না মানে আমি কেন সাথী হতে যাব? আমি তো সালমা। টনি, চিৎকার করো না আব্বা। কি ভেবেছিলে তুমি মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না, কারণ আজ আমি সবকিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোমাকে আর কি দোষ দেব? যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই তো মিথ্যা আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আমি মিথ্যা আশ্রয় নিয়েছি, সেটা শুধু তোর ভালোর জন্য। কারণ আমি চাই না একটা চোরের মেয়ে এই বাড়ির বউ হয়ে আসুক। চোর চোর চোর, সারা জীবন ধরে একটা কথাই শুনে আসছি। শুধুমাত্র মেয়েকে বাঁচানোর জন্য যদি ডাক্তারের কাছ থেকে ওষুধ চিনি নিয়ে আসে, তাকে যদি চোর বলা হয়, তাহলে যারা ভালো মানুষের মুখোশ পরে নিজের সন্তানের সাথে বেইমানি করে, তাহলে তাদের কি বলা হতে পারে? বেঈমান, বিশ্বাসঘাতক। আর কত নিচে নামবে তুমি? নিজের জেদ বজায় রাখার জন্য আমার ছেলে জীবনটা নষ্ট করে দিচ্ছিলে। যদি সালমাকে বিয়ে করি, এই বাড়িতে হয় উনি থাকবেন, না হয় আমি। তা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সালমা। মৌলানা সাহেব, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। বিয়ে তো করবা বলছো, বিয়ে ফোকটিয়ে নাকি? 3 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ? হ্যাঁ, আমি দেবো। উড়ে এসে জুড়ে বসলো। আপনি কে? হ্যাঁ, আব্বা তুমি? হ্যাঁ, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। জেদের বসে যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম, তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো রে। বিয়েটা পুড়িয়ে দিন মানে? আমার টাকা? রামু, এই নিন আপনার টাকা। বলো মা, কবুল? বলো। কবুল। কবুল। পড়ানো তো হয়ে গেল, ঢোল কি বাজাবো? আরে টাকা আমি দেবো, তোমরা বাজাও। এই বাজা। তুমি এত ভীতু কেন? জোর গলায় বলতে পারলে না যে তুমি আমাকে বিয়ে করবে? দেখো, আজ পর্যন্ত আমি আব্বার মুখের উপর কোনোদিন কথা বলিনি, কিন্তু যেভাবেই হোক আমি আব্বাকে রাজি করাবো। থাক, তোমাকে আর রাজি করাতে হবে না। তোমার আব্বাকে আমি রাজি করাবো। টনি, আজ আমি প্রমাণ করতে এসেছি যে আমি সালমারও সাথী। আরে চুপ করো তো, সবসময় আর কি ভালো লাগে না? এমনিতে আজকে আমার একটা প্রবলেমের মধ্যে আছে, তার মধ্যে এসে আবার এই চলো তো। কি ব্যাপার, তুমি এখানে কেন এসছো? আপনাকে আমার একটা কথা বলার আছে। আমি কোনো চোরের মেয়ের সাথে কথা বলতে চাই না। আঙ্কেল, আমি চোরের মেয়ে নয়। আমার আসল পরিচয় দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। মানে? আমি সালমা না, আমি সাথী। কিন্তু টনি জানে যে আমি সালমা। তার মানে তুমি জাকিরের মেয়ে? হ্যাঁ। তাহলে তুমি কি সাথী? আমি তো সালমা। টনি, চিৎকার করো না আব্বা। বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা দেখি আগের পর্বে টনি আর সালমা ছোটবেলার প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু অনেক বছর পর তারা আলাদা থাকার কারণে একে অপরকে চিনতে পারেনি। এই সুযোগটাই নেয় সালমার বান্ধবী সাথী। সে টনির কাছে গিয়ে নিজেকে সালমা পরিচয় দেয় আর টনিও তাকে আসল সালমা ভেবে ফেলে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তুমি শুধু আমার পার্ট 2 নাটকের পুরো গল্প। তার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে নিয়মিত নতুন নতুন নাটকের রিভিউ অ্যান্ড এক্সপ্লেইন ভিডিও আপলোড করা হয়। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, স্বপ্ন নাটকের পার্ট 2 এর আপডেট খুব শীঘ্রই এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলুন তুমি শুধু আমার পার্ট 2 গল্পটি শুরু করা যাক। দিকে শুরু হয়ে যায় টনি আর সাথীর বিয়ের প্রস্তুতি, কিন্তু আসল সালমা যখন এই বিষয়টা জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়। সে টনিকে সত্যিটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু টনি সেটা মজা মনে করে এবং বিশ্বাসই করে না। অন্যদিকে সালমার বাবার নেওয়া ঋণের কারণে গ্রামের মোড়ল সালমাকে জোর করে বিয়ে করতে চায়, কারণ সালমার বাবা জীবিত থাকতে তার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল, আর সেই টাকা শোধ করতে না পারার কারণেই গ্রামের মোড়ল আজ সালমাকে বিয়ে করতে চায়। বিয়ে হবে? এদিকে টনি আর সাথীর বিয়ের কাজ প্রায় শেষের দিকে। ঠিক তখনই টনির বাড়ির কাজের লোক এসে টনিকে আসল সত্যিটা বলে দেয়। সে বলে, তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে আসলে সালমা না, সে হচ্ছে সাথী। এই কথাটা শুনে টনি পুরোপুরি অবাক হয়ে যায়। প্রথমে সে বিশ্বাস না করলেও পরে সব সত্য জেনে
সাথীর কাছে যায় এবং সাথীকে জোরে একটা চর মেরে বলে, তুই আমাকে ঠকিয়েছিস, তুই আসলে একটা বেঈমান। তারপর টনি জানতে পারে এই মুহূর্তেই গ্রামে মোড়লের সাথে সালমান বিয়ে হতে যাচ্ছে। টনি দৌড়ে চলে যায় সেই বিয়ে বাড়িতে। মোড়ল সাহেব, এ বিয়ে হবে না। সেখানে গিয়ে সে সালমাকে বলে, সালমা, আমি সব সত্য জেনে গেছি আর আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। কিন্তু গ্রামের মোড়ল বলে, আগে ওর বাবা ঋণের টাকা তো পরিশোধ কর, তারপর ওকে বিয়ে করিস। 3 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ। ঠিক তখনই টনির বাবা এখানে হাজির হয় এবং সালমার বাবার নেওয়া সকল ঋণের টাকা পরিশোধ করে দেয়। মোড়ল তখন আফসোস করতে থাকে, কারণ সে ভেবেছিল সালমার বাবার ঋণের টাকা সালমা কোনোদিন পরিশোধ করতে পারবে না। সবশেষে টনি আর সালমার বিয়ে হয়ে যায় আর বহু বছরের অপেক্ষার পর তাদের ভালোবাসা পূর্ণতা পায়। এভাবেই সুখী সমাপ্তির মাধ্যমে শেষ হয় তুমি শুধু আমার পার্ট 2 নাটকটি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বলুন তো, সাথী যেটা করেছে সেটা কি ঠিক করেছে? দেখা হবে আরো নতুন একটি কোনো ভিডিওতে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে তুমি কি সাথী? আমি তো সালমা। টনি, চিৎকার করো না আব্বা। বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা দেখি আগের পর্বে টনি আর সালমা ছোটবেলার প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু অনেক বছর পর তারা আলাদা থাকার কারণে একে অপরকে চিনতে পারেনি। এই সুযোগটাই নেয় সালমার বান্ধবী সাথী। সে টনির কাছে গিয়ে নিজেকে সালমা পরিচয় দেয় আর টনিও তাকে আসল সালমা ভেবে ফেলে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তুমি শুধু আমার পার্ট 2 নাটকের পুরো গল্প। তার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে নিয়মিত নতুন নতুন নাটকের রিভিউ অ্যান্ড এক্সপ্লেইন ভিডিও আপলোড করা হয়। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, স্বপ্ন নাটকের পার্ট 2 এর আপডেট খুব শীঘ্রই এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলুন তুমি শুধু আমার পার্ট 2 গল্পটি শুরু করা যাক। দিকে শুরু হয়ে যায় টনি আর সাথীর বিয়ের প্রস্তুতি, কিন্তু আসল সালমা যখন এই বিষয়টা জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়। সে টনিকে সত্যিটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু টনি সেটা মজা মনে করে এবং বিশ্বাসই করে না। অন্যদিকে সালমার বাবার নেওয়া ঋণের কারণে গ্রামের মোড়ল সালমাকে জোর করে বিয়ে করতে চায়, কারণ সালমার বাবা জীবিত থাকতে তার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল আর সেই টাকা শোধ করতে না পারার কারণেই গ্রামের মোড়ল আজ সালমাকে বিয়ে করতে চায়। বিয়ে হবে? এদিকে টনি আর সাথীর বিয়ের কাজ প্রায় শেষের দিকে। ঠিক তখনই টনির বাড়ির কাজের লোক এসে টনিকে আসল সত্যিটা বলে দেয়। সে বলে, তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে আসলে সালমা না, সে হচ্ছে সাথী। এই কথাটা শুনে টনি পুরোপুরি অবাক হয়ে যায়। প্রথমে সে বিশ্বাস না করলেও পরে সব সত্য জেনে সাথীর কাছে যায় এবং সাথীকে জোরে একটা চর মেরে বলে, তুই আমাকে ঠকিয়েছিস, তুই আসলে একটা বেঈমান। তারপর টনি জানতে পারে এই মুহূর্তেই গ্রামে মোড়লের সাথে সালমান বিয়ে হতে যাচ্ছে। টনি দৌড়ে চলে যায় সেই বিয়ে বাড়িতে। মোড়ল সাহেব, এ বিয়ে হবে না। সেখানে গিয়ে সে সালমাকে বলে, সালমা, আমি সব সত্য জেনে গেছি আর আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। কিন্তু গ্রামের মোড়ল বলে, আগে ওর বাবা ঋণের টাকা তো পরিশোধ কর, তারপর ওকে বিয়ে করিস। 3 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ। ঠিক তখনই টনির বাবা এখানে হাজির হয় এবং সালমার বাবার নেওয়া সকল ঋণের টাকা পরিশোধ করে দেয়। মোড়ল তখন আফসোস করতে থাকে, কারণ সে ভেবেছিল সালমার বাবার ঋণের টাকা সালমা কোনোদিন পরিশোধ করতে পারবে না। সবশেষে টনি আর সালমার বিয়ে হয়ে যায় আর বহু বছরের অপেক্ষার পর তাদের ভালোবাসা পূর্ণতা পায়। এভাবেই সুখী সমাপ্তির মাধ্যমে শেষ হয় তুমি শুধু আমার পার্ট 2 নাটকটি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বলুন তো, সাথী যেটা করেছে সেটা কি ঠিক করেছে? দেখা হবে আরো নতুন একটি কোনো ভিডিওতে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কি সাথী? আমি তো সালমা। টনি! চিৎকার করো না আব্বা। বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা দেখি আগের পর্বে টনি আর সালমা ছোটবেলার প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু অনেক বছর পর তারা আলাদা থাকার কারণে একে অপরকে চিনতে পারেনি। এই সুযোগটাই নেয় সালমার বান্ধবী সাথী। সে টনির কাছে গিয়ে নিজেকে সালমা পরিচয় দেয় আর টনিও তাকে আসল সালমা ভেবে ফেলে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তুমি শুধু আমার পার্ট 2 নাটকের পুরো গল্প। তার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে নিয়মিত নতুন নতুন নাটকের রিভিউ অ্যান্ড এক্সপ্লেইন ভিডিও আপলোড করা হয়। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, স্বপ্ন নাটকের পার্ট 2 এর আপডেট খুব শীঘ্রই এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলুন তুমি শুধু আমার পার্ট 2 গল্পটি শুরু করা যাক। দিকে শুরু হয়ে যায় টনি আর সাথীর বিয়ের প্রস্তুতি, কিন্তু আসল সালমা যখন এই বিষয়টা জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়। সে টনিকে সত্যিটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু টনি সেটা মজা মনে করে এবং বিশ্বাসই করে না। অন্যদিকে সালমার বাবার নেওয়া ঋণের কারণে গ্রামের মোড়ল সালমাকে জোর করে বিয়ে করতে চায়, কারণ সালমার বাবা জীবিত থাকতে তার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল, আর সেই টাকা শোধ করতে না পারার কারণেই গ্রামের মোড়ল আজ সালমাকে বিয়ে করতে চায়। বিয়ে হবে? এদিকে টনি আর সাথীর বিয়ের কাজ প্রায় শেষের দিকে। ঠিক তখনই টনির বাড়ির কাজের লোক এসে টনিকে আসল সত্যিটা বলে দেয়। সে বলে, তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে আসলে সালমা না, সে হচ্ছে সাথী। এই কথাটা শুনে টনি পুরোপুরি অবাক হয়ে যায়। প্রথমে সে বিশ্বাস না করলেও পরে সব সত্য জেনে সাথীর কাছে যায় এবং সাথীকে জোরে একটা চড় মেরে বলে, তুই আমাকে ঠকিয়েছিস, তুই আসলে একটা বেঈমান। তারপর টনি জানতে পারে এই মুহূর্তেই গ্রামে মোড়লের সাথে সালমান বিয়ে হতে যাচ্ছে। টনি দৌড়ে চলে যায় সেই বিয়ে বাড়িতে। মোড়ল সাহেব, এই বিয়ে হবে না। সেখানে গিয়ে সে সালমাকে বলে, সালমা, আমি সব সত্য জেনে গেছি আর আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। কিন্তু গ্রামের মোড়ল বলে, আগে ওর বাবা ঋণের টাকা তো পরিশোধ কর, তারপর ওকে বিয়ে করিস। 3 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ? ঠিক তখনই টনির বাবা এখানে হাজির হয় এবং সালমার বাবার নেওয়া সকল ঋণের টাকা পরিশোধ করে দেয়। মোড়ল তখন আফসোস করতে থাকে, কারণ সে ভেবেছিল সালমার বাবার ঋণের টাকা সালমা কোনোদিন পরিশোধ করতে পারবে না। সবশেষে টনি আর সালমার বিয়ে হয়ে যায় আর বহু বছরের অপেক্ষার পর তাদের ভালোবাসা পূর্ণতা পায়। এভাবেই সুখী সমাপ্তির মাধ্যমে শেষ হয় তুমি শুধু আমার পার্ট 2 নাটকটি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বলুন তো, সাথী যেটা করেছে সেটা কি ঠিক করেছে? দেখা হবে আরো নতুন একটি কোনো ভিডিওতে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে তুমি কি সাথী? আমি তো সালমা। টনি! চিৎকার করো না আব্বা। বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা দেখি আগের পর্বে টনি আর সালমা ছোটবেলার প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু অনেক বছর পর তারা আলাদা থাকার কারণে একে অপরকে চিনতে পারেনি। এই সুযোগটাই নেয় সালমার বান্ধবী সাথী। সে টনির কাছে গিয়ে নিজেকে সালমা পরিচয় দেয় আর টনিও তাকে আসল সালমা ভেবে ফেলে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তুমি শুধু আমার পার্ট 2 নাটকের পুরো গল্প। তার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে নিয়মিত নতুন নতুন নাটকের রিভিউ অ্যান্ড এক্সপ্লেইন ভিডিও আপলোড করা হয়। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, স্বপ্ন নাটকের পার্ট 2 এর আপডেট খুব শীঘ্রই এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলুন তুমি শুধু আমার পার্ট 2 গল্পটি শুরু করা যাক। দিকে শুরু হয়ে যায় টনি আর সাথীর বিয়ের প্রস্তুতি, কিন্তু আসল সালমা যখন এই বিষয়টা জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়। সে টনিকে সত্যিটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু টনি সেটা মজা মনে করে এবং বিশ্বাসই করে না। অন্যদিকে সালমার বাবার নেওয়া ঋণের কারণে গ্রামের মোড়ল সালমাকে জোর করে বিয়ে করতে চায়, কারণ সালমার বাবা জীবিত থাকতে তার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল, আর সেই টাকা শোধ করতে না পারার কারণেই গ্রামের মোড়ল আজ সালমাকে বিয়ে করতে চায়। বিয়ে হবে?
এদিকে টনি আর সাথীর বিয়ের কাজ প্রায় শেষের দিকে। ঠিক তখনই টনির বাড়ির কাজের লোক এসে টনিকে আসল সত্যিটা বলে দেয়। সে বলে, তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে আসলে সালমা না, সে হচ্ছে সাথী। এই কথাটা শুনে টনি পুরোপুরি অবাক হয়ে যায়। প্রথমে সে বিশ্বাস না করলেও পরে সব সত্য জেনে সাথীর কাছে যায় এবং সাথীকে জোরে একটা চড় মেরে বলে, তুই আমাকে ঠকিয়েছিস, তুই আসলে একটা বেঈমান। তারপর টনি জানতে পারে এই মুহূর্তেই গ্রামে মোড়লের সাথে সালমান বিয়ে হতে যাচ্ছে। টনি দৌড়ে চলে যায় সেই বিয়ে বাড়িতে। মোড়ল সাহেব, এ বিয়ে হবে না। সেখানে গিয়ে সে সালমাকে বলে, সালমা আমি সব সত্য জেনে গেছি আর আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। কিন্তু গ্রামের মোড়ল বলে, আগে ওর বাবা ঋণের টাকা তো পরিশোধ কর, তারপর ওকে বিয়ে করিস। 3 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ। ঠিক তখনই টনির বাবা এখানে হাজির হয় এবং সালমার বাবার নেওয়া সকল ঋণের টাকা পরিশোধ করে দেয়। মোড়ল তখন আফসোস করতে থাকে, কারণ সে ভেবেছিল সালমার বাবার ঋণের টাকা সালমা কোনোদিন পরিশোধ করতে পারবে না। সবশেষে টনি আর সালমার বিয়ে হয়ে যায় আর বহু বছরের অপেক্ষার পর তাদের ভালোবাসা পূর্ণতা পায়। এভাবেই সুখী সমাপ্তির মাধ্যমে শেষ হয় তুমি শুধু আমার পার্ট 2 নাটকটি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বলুন তো, সাথী যেটা করেছে সেটা কি ঠিক করেছে? দেখা হবে আরো নতুন একটি কোনো ভিডিওতে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে তুমি কি সাথী? আমি তো সালমা। টনি, চিৎকার করো না আব্বা। বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা দেখি আগের পর্বে টনি আর সালমা ছোটবেলার প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু অনেক বছর পর তারা আলাদা থাকার কারণে একে অপরকে চিনতে পারেনি। এই সুযোগটাই নেয় সালমার বান্ধবী সাথী। সে টনির কাছে গিয়ে নিজেকে সালমা পরিচয় দেয় আর টনিও তাকে আসল সালমা ভেবে ফেলে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তুমি শুধু আমার পার্ট 2 নাটকের পুরো গল্প। তার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে নিয়মিত নতুন নতুন নাটকের রিভিউ অ্যান্ড এক্সপ্লেইন ভিডিও আপলোড করা হয়। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, স্বপ্ন নাটকের পার্ট 2 এর আপডেট খুব শীঘ্রই এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলুন তুমি শুধু আমার পার্ট 2 গল্পটি শুরু করা যাক। দিকে শুরু হয়ে যায় টনি আর সাথীর বিয়ের প্রস্তুতি, কিন্তু আসল সালমা যখন এই বিষয়টা জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়। সে টনিকে সত্যিটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু টনি সেটা মজা মনে করে এবং বিশ্বাসই করে না। অন্যদিকে সালমার বাবার নেওয়া ঋণের কারণে গ্রামের মোড়ল সালমাকে জোর করে বিয়ে করতে চায়, কারণ সালমার বাবা জীবিত থাকতে তার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল আর সেই টাকা শোধ করতে না পারার কারণেই গ্রামের মোড়ল আজ সালমাকে বিয়ে করতে চায়। বিয়ে হবে। এদিকে টনি আর সাথীর বিয়ের কাজ প্রায় শেষের দিকে। ঠিক তখনই টনির বাড়ির কাজের লোক এসে টনিকে আসল সত্যিটা বলে দেয়। সে বলে, তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে আসলে সালমা না, সে হচ্ছে সাথী। এই কথাটা শুনে টনি পুরোপুরি অবাক হয়ে যায়। প্রথমে সে বিশ্বাস না করলেও পরে সব সত্য জেনে সাথীর কাছে যায় এবং সাথীকে জোরে একটা চড় মেরে বলে, তুই আমাকে ঠকিয়েছিস, তুই আসলে একটা বেঈমান। তারপর টনি জানতে পারে এই মুহূর্তেই গ্রামে মোড়লের সাথে সালমান বিয়ে হতে যাচ্ছে। টনি দৌড়ে চলে যায় সেই বিয়ে বাড়িতে। মোড়ল সাহেব, এ বিয়ে হবে না। সেখানে গিয়ে সে সালমাকে বলে, সালমা আমি সব সত্য জেনে গেছি আর আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। কিন্তু গ্রামের মোড়ল বলে, আগে ওর বাবা ঋণের টাকা তো পরিশোধ কর, তারপর ওকে বিয়ে করিস। 3 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ। ঠিক তখনই টনির বাবা এখানে হাজির হয় এবং সালমার বাবার নেওয়া সকল ঋণের টাকা পরিশোধ করে দেয়। মোড়ল তখন আফসোস করতে থাকে, কারণ সে ভেবেছিল সালমার বাবার ঋণের টাকা সালমা কোনোদিন পরিশোধ করতে পারবে না। সবশেষে টনি আর সালমার বিয়ে হয়ে যায় আর বহু বছরের অপেক্ষার পর তাদের ভালোবাসা পূর্ণতা পায়। এভাবেই সুখী সমাপ্তির মাধ্যমে শেষ হয় তুমি শুধু আমার পার্ট 2 নাটকটি।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বলুন তো, সাথী যেটা করেছে সেটা কি ঠিক করেছে? দেখা হবে আরো নতুন একটি কোনো ভিডিওতে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।